ডিয়ার ভিউয়ার্স, বিসিএস রিটেন এক্সামের প্রিপারেটরি আপনাদের সাথে শেয়ার করছি ধাপে ধাপে, এবং সেই সিরিজের অংশবিশেষ আজকে বিসিএস রিটেন এক্সামের ইংলিশ কম্পালসারির যে সিলেবাস সেটি আপনার সাথে শেয়ার করবো। ইংলিশ কম্পালসারি সাবজেক্ট কোড 003, টোটাল মার্কস কিন্তু 200। তো ভিউয়ার্স, পার্ট এতে আমরা দেখব মার্কস 100, তার মানে 100 মার্কস কিন্তু পার্ট এতে। এবং সেখানে আমরা দেখছি যে রিডিং কম্প্রিহেনশনে কী থাকবে আমরা একটু দেখে নিই, আপনারা একটু দেখবেন। আমি জাস্ট বড় করে দিচ্ছি, জুম ইন করছি। অ্যান আনসিন প্যাসেজ ডিলিং উইথ এ টপিক রেলিভেন্ট টু আওয়ার টাইমস উইল বি সেট। তার মানে আমাদের সময়ের সাথে সম্পর্কিত একটি প্যাসেজ কিন্তু আমাদেরকে দেওয়া হবে। সেই প্যাসেজটি হতে পারে কোভিড-19 সংক্রান্ত, সেই প্যাসেজটি হতে পারে আফগানিস্তানের তালেবান সংক্রান্ত, সেই প্যাসেজটি হতে পারে আমাদের গ্লোবাল কোনো বিষয় সংক্রান্ত, হতে পারে আমাদের ন্যাচারাল ক্লাইমেটের যে গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত, তো বিভিন্ন ধরনের হতে পারে। এর বাইরেও অনেক কিছুই হতে পারে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু আনসার এ এ নাম্বার অফ থিমেটিক কোশ্চেন্স। তার মানে আপনাদেরকে কি করতে হবে, এতে একটি বিষয়বস্তুমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এতে এ নম্বর থাকবে, সেখানে বিষয়বস্তুমূলক প্রশ্ন উত্তর দিতে হবে। দ্যাট উইল টেস্ট, এবং সেখানে চেক করা হবে, আপনাকে পরীক্ষা করা হবে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। আপনি প্যাসেজটা বুঝেছেন কিনা, সেটি আপনাকে প্রশ্ন করা হবে। তো সেখানে কিন্তু 30 মার্কস। তো ভিউয়ার্স, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার একটা পোস্টে আপনাকে নাম্বার দেওয়া হবে 30। সো আপনাকে কেমন করে লিখতে হবে, এবং আপনার কম্প্রিহেন্সিভ পাওয়ার, তার মানে আপনার রিয়েলাইজিং পাওয়ার, বোঝার যে ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি, এটা কেমন হতে হবে সেটা আপনি বুঝতে পারছেন। এবং এটি কিন্তু আপনাকে খুবই সিরিয়াসলি দেখতে হবে, আপনি খুবই সিরিয়াসলি নেবেন। তো এখানে এরপরে আরেকটি আছে বিতে, আমরা এ করলাম, এতে দেখলাম হচ্ছে 30 নাম্বার। এবং ওই কম্প্রিহেনশন থেকে, মানে ওই প্যাসেজ থেকে কিন্তু আরও একটি প্রশ্ন হবে, সেটা হচ্ছে এ নাম্বার অফ কোশ্চেন কোশ্চেন্স। এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন থাকবে, তো ভিউয়ার্স, এখানে উপরেও কিন্তু কয়েকটি কোশ্চেন থাকবে। আমি একটি কোশ্চেনের কথা বলেছি, এখানে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন থাকবে। কোশ্চেন্স রিলেটেড টু গ্রামার অ্যান্ড ইউসেজ, এবং গ্রামারের ব্যবহারের উপরে 30 মার্কস থাকবে। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম। এবং সেখানে কিন্তু গ্রামারটা এই প্যাসেজ থেকেই নেওয়া হবে। এই প্যাসেজের বিভিন্ন সেন্টেন্স দিয়ে আপনাকে চেক করা হবে যে এখানে কোন নাউন আছে না কোন পার্টস অফ স্পিচ আছে, এবং চেক করা হবে যে আপনার কোন সেন্টেন্স আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এরকম ধরনের কাজ করতে হবে। তো 2 নম্বরে আমরা দেখছি, আমরা দেখে নিলাম কিন্তু প্রথমে যে 30-60 মার্কস হয়ে গেল আমাদের কম্প্রিহেনশন থেকে। একটি হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং থিম থেকে 30 নম্বর, এবং গ্রামার থেকে 30 নম্বর। এরপরে 2 নম্বরে যেটি আসছে, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড। 2 নম্বর যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ ইন দেয়ার ওন ওয়ার্ডস উইদিন 100 ওয়ার্ডস। তার মানে আপনাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং এর জন্য নাম হচ্ছে নাম্বার 20 মার্কস। তো ভিউয়ার্স, 100 ওয়ার্ড লিখলে 20 মার্কস, এটা কিন্তু একটু অস্বাভাবিক মনে হয়, কিন্তু আপনি যে লিখবেন, আপনার লেখার দক্ষতা না থাকলে আপনি কিন্তু এই 100 ওয়ার্ডের মধ্যে এত বড় প্যাসেজের সামারি লিখতে পারবেন না। সো আপনাকে কিন্তু সামারি লেখা শিখতে হবে, এবং সামারি লেখার ক্ষেত্রে যে কাটাছাটা বা টেইলরিংয়ের যে ব্যাপারটা, তার মানে টেইলররা যে কাজটা করে, কাটাছাটা করে, সেই কাজটি আপনাকে কিন্তু শিখতে হবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখছি এখানে কিন্তু 20 নম্বর পেলাম আমরা। আগে দেখেছি 30-60, আর এখানে হচ্ছে 20, তাহলে 80 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আমরা যেটা দেখছি, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট আ লেটার, একটি চিঠি লিখবে, রিলেটিং টু দ্য থিমেটিক ইস্যু অফ দ্য গিভেন প্যাসেজ। তার মানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের আপনার থিমেটিক মানে বিষয়বস্তু সম্পর্কে একটি লিখতে হবে। সেখানে কি লিখতে হবে আমরা দেখলাম, হ্যাঁ, চিঠি লিখতে হবে, থিমেটিক ইস্যু অফ দ্য গিভেন প্যাসেজ টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। একটি ইংরেজি দৈনিকপত্র, ইংরেজি সংবাদপত্রের মানে আপনাকে চিঠি লিখতে হবে। সেই চিঠি লেখা হবে হচ্ছে, যে প্যাসেজটি দেওয়া হবে সেই প্যাসেজটির উপর ভিত্তি করে লিখতে হবে, এবং এখানে নম্বর 20। তাহলে আমরা বুঝতে পারলাম যে 20-20-40, এবং একে ছিল 30-60। এই 100 নম্বরের পরীক্ষা কিন্তু হয়ে যাবে আমাদের পার্ট এতে। আর পার্ট বিতে দেখছি আমরা, এখানে কিন্তু আপনার আরও মার্কস 100, এবং এখানে মাত্র 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্ন আমরা 1 নম্বরে দেখছি, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড
টু কম্পোজ অ্যান এসে, কী করবেন, তার মানে ক্যান্ডিডেটসরা একটি এসে লিখবে অন এ টপিক রিলেটেড টু অ্যান ইস্যু অফ টপিক্যাল রেলিভ্যান্স। তার মানে এই টপিক্যাল রেলিভ্যান্স, তার মানে এখানে যদি বলা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে একটি এসে লিখতে হবে অনেক টপিক, একটি বিষয় দেওয়া হবে যে এই বিষয়ে লিখুন। সেই বিষয়টি হতে পারে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, টু অ্যান ইস্যু অফ টপিক্যাল রেলিভ্যান্স, মানে যেটার মানে প্রাসঙ্গিকতা আছে সেই প্রাসঙ্গিক একটি এই দেওয়া হবে, টপিক দেওয়া হবে, তার উপর লিখতে হবে। আর দ্য এসে মাস্ট কনফর্ম, এবং আপনি যে এসেটি লিখবেন সেই এসেটি অবশ্যই কনফর্ম করবে, তার মানে সম্পর্কিত হতে হবে টু দ্য ওয়ার্ড লিমিট সেট, তার মানে বলে দেওয়া হবে যে এই ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যান্ড মাস্ট কনভে এ ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু, এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনার অ্যাবিলিটি আছে। কিসের অ্যাবিলিটি আছে? আপনার দক্ষতা আছে টু এক্সপ্রেস হিজ অর হার আইডিয়াস, মানে নিজের আইডিয়াগুলো আপনার হিজ মানে হিজ অর হার, মানে ক্যান্ডিডেট ছেলে মেয়ে হলেও সেটা বোঝাচ্ছে হিজ অর হার। তো যারই হোক না কেন তার আইডিয়াটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ারলি অ্যান্ড কারেক্টলি ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেকশন অ্যান্ড অ্যানালাইজ এ টপিক কন্টেম্পোরারি ইন্টারেস্ট। এবং তো আপনাকে কী করতে হবে, সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। তো বিশ্লেষণের ক্ষেত্রে আপনাকে কিন্তু যে বিষয়টি খেয়াল করেন যে এটি শুধু কিন্তু ইংলিশ না, এখানে কিন্তু আপনার সাধারণ জ্ঞানের বিষয়গুলো থেকে যাচ্ছে। কারণ আপনাকে যদি তালেবানদের সম্পর্কে লিখতে বলা হয় তাহলে আফগানিস্তান সম্পর্কে আপনাকে জানতে হবে। ইন দ্য সেম ওয়ে আপনাকে যদি বলা হয় যে আপনি রোহিঙ্গাদের নিয়ে লেখেন তাহলে কিন্তু আপনার আরাকান রোহিঙ্গাদের ইতিহাস এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। তার মানে আপনাকে সাধারণ জ্ঞান সহ ইংলিশও জানতে হবে, সাধারণ জ্ঞানও জানতে হবে। তো বুঝতে পারলাম যে এর জন্য কিন্তু আপনাকে নম্বর দেওয়া হবে 50। তো ভিউয়ার্স 50 মার্কসের এটি এসে আপনি লিখবেন। সো আপনাকে কিন্তু অবশ্যই এর জন্য বিশেষ প্রিপারেশান নিতে হবে এবং আপনার কনফিডেন্স থাকতে হবে ভালো, এবং আপনার লেখার স্টাইলটা ভালো করবেন। অবশ্যই সহজ ইংলিশে লিখবেন, কঠিন করে নিজের মতো করে লিখবেন। কঠিন হোক সহজ হোক নিজের মতো করে লিখবেন। অন্যটা লিখতে গেলে কিন্তু আপনি এখানে নাম্বার পাবেন না। 2 নম্বর, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বাংলা অ্যান্ড বাংলা ইন্টু ইংলিশ। তো এখানে আপনাকে দুটো প্যাসেজ দেওয়া হবে। একটি প্যাসেজ ইংলিশে লেখা হবে যেখানে বলা হবে যেটিকে বাংলায় অনুবাদ করেন, এবং আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে বাংলায় যেটিকে বলা হবে আপনি ইংলিশ করেন সেটাকে। তো ভিউয়ার্স আমরা দেখে নিই ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড, ক্যান্ডিডেট যে কাজটি করতে হবে তাদেরকে টু ট্রান্সলেট এ শর্ট প্যাসেজ, একটি শর্ট প্যাসেজ ট্রান্সলেট করতে হবে ফ্রম বাংলা ইন্টু ইংলিশ, ইংলিশ থেকে বাংলায়, বাংলা থেকে ইংলিশে, এবং অ্যানাদার ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি। আর এখানে নাম্বার পাবেন 25 আর 25 50। তো আমাদের কিন্তু পোস্টের সংখ্যা কম কিন্তু নাম্বারের সংখ্যা অনেক বেশি, এবং সো আমরা বুঝতেই পারছি যে এগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ নম্বরগুলো। তো ভিউয়ার্স আমরা কিন্তু ইংলিশের সিলেবাসটি দেখে নিলাম, তো আমরা কিন্তু গত পর্বে দেখেছি বাংলা সিলেবাসটি। তো আমরা আগামী পর্বে দেখব আমাদের আরেকটি সিলেবাস। তো সেই সিলেবাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেটি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যে সিলেবাস আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে পরবর্তীতে আমাদের সাথে যোগ দিন। উইশ ইউ গুড লাক।